আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সো আজকে আমরা ম্যাথ ফার্স্ট পার্টের 15টা টাইপের ম্যাথ নিয়ে কথা বলবো। যে 15টা টাইপের ম্যাথ করলে তুমি আলহামদুলিল্লাহ সুন্দর মতো এইচএসসি পার হয়ে যাবা। কিন্তু মনে রাখতে হবে আমি ওয়ার্ডটা বলছি করতে হবে, নট দেখতে হবে। ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। আই রিপিট একটা কথা, যদি তুমি এইচএসসি 26 ব্যাচ হয়ে থাকো, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে, একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করবা। পরীক্ষার আগে আমরা এগুলোর উপর থেকে সুন্দর শর্ট নোট আপলোড করব, যে কোনো বোর্ডে পরীক্ষা দিলেই ইনশাল্লাহ কমন পাবো। চলো আমরা ম্যাথ ফার্স্ট পার্ট শুরু করি। পার্সোনালি আমি বলবো ম্যাথ ফার্স্ট পার্ট তোমার কাছে ইজিয়ার লাগতে পারে, বাট ম্যাথ ফার্স্ট পার্ট ইজ হার্ডার, সেকেন্ড পার্ট ইজ ইজিয়ার। সেকেন্ড পার্ট দেখে বড় লাগলেও যদি কারো ফার্স্ট পার্টের ভিত্তি না থাকে, সে সেকেন্ড পার্টে যায় 120% ধরা খাবে। সো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে একটু ফার্স্ট পার্টের ম্যাথ একটু বাড়াই করিও, ঠিক আছে? প্রথম যে চ্যাপ্টারটা আমাদের সবার প্রিয়, ভালোবাসার ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এখানে আমার প্রথম কোশ্চেন আসবে আমার বিপরীত ম্যাট্রিক্স থেকে এবং ক্রেমার রুল, এটা দিয়ে হয়ে যায়। আর নির্ণায়কের কিছু প্রমাণ আসে। এই প্রমাণগুলা সাধারণত আমাদের যেগুলা সালের প্রমাণ, 4টা বা 5টা করে সাল আছে, সেই প্রমাণগুলা আমাদের বেশি আসে পরীক্ষার হলে। এই গেল হলো আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক। এরপর আসলো হলো আমাদের ভেক্টর। এটা আমি বলবো যে যদি কারো ফিজিক্সের ভেক্টরটা ক্লিয়ার করা থাকে, এই ভেক্টরে সে আটকে না। সাধারণত লম্ব একক ভেক্টর দেয়, উপাংশ, অভিক্ষেপ, অংশক, এগুলা থেকে কোশ্চেন আসে। আর ক্ষেত্রফল নির্ণয়, হ্যান এগুলা ফিজিক্সের ধারণা দিয়ে হয়ে যায়। সো আই ডোন্ট কনসিডার দিস অ্যাজ এ সেপারেট চ্যাপ্টার অনেস্টলি। এইবার হলো আমাদের একদম মানে প্রাণ, জ্যামিতির প্রাণ, স্ট্রেট লাইন। এই চ্যাপ্টারটা আমি বলবো যে এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চ্যাপ্টারটা খুব ভালো মতো করিও। এটার যদি বেসিক ঠিক না থাকে, তোমার মানে বাকি অনেকগুলা চ্যাপ্টারে ধরা খাবা। সো স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি কোশ্চেন আসে হলো সমান্তরাল রেখা, লম্ব রেখা। এই দুইটা থিম থেকে সবচেয়ে বেশি টাইপের কোশ্চেন দেয়। দুটি সরলরেখার ছেদবিন্দুর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক এবং ছেদবিন্দু নির্ণয়। এই ছেদবিন্দু যে এই রেখার সাথে লম্ব, ওর সাথে কোন ছেদবিন্দু হবে, পাদবিন্দু কত হবে, এই টাইপের কোশ্চেনগুলো প্রচুর আসে। আর কার্তেশীয় থেকে পোলারে কনভার্সন, এটা গেল স্ট্রেট লাইন। বৃত্তর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে হলো স্পর্শক টপিকটা থেকে আর খণ্ডিতাংশ থেকে। স্পর্শক, স্পর্শ, খণ্ডিতাংশ। এরপরে আজিজুর রহমান খালিফা স্যারের যে নিয়মের ম্যাথগুলো আছে, অর্থাৎ বৃত্তের যে বইটা আছে, বইয়ের মধ্যে সেকেন্ড পার্টের যেটা আছে বিভিন্ন শর্ত সাপেক্ষে, অর্থাৎ আজিজুর খলিফা স্যারের নিয়মটা হলো শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ নির্ণয়। এইটা অনেক বেশি আসে, এটাই সাধারণত গ নাম্বার গুলাতে দেয়। গেল হলো আমাদের বৃত্ত। এরপরে হলো বিন্যাস সমাবেশ। আই পার্সোনালি সাজেস্ট স্ট্রেট লাইন আর বৃত্তর মধ্যে যে কোনো একটা চুজ করতে। বিন্যাস সমাবেশ আর প্রথমত ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটা পড়ার দরকারই নাই। এটা থেকে লেখচিত্র যা শিখে যেতে পারো, এখান থেকে কখনো সেপারেট কোশ্চেন আসে না। বিন্যাস সমাবেশ এও সেপারেট একা কোশ্চেন দেয় না, সাধারণত 2-3টে চ্যাপ্টারের সাথে মিক্স আসে। বিন্যাস সমাবেশ থেকে যে কোশ্চেনটা আসে, ধরো আমি বললাম যে রহিম, রহিম থেকে 2টি করে লেটার নিয়ে কয়টি আমি শব্দ গ্রহণ করতে পারবো, অথবা আমি বললাম যে 0, 1, 2, 3, 4 এইখান থেকে আমি যদি একটা করে লেটার নিয়ে কয়টা সংখ্যা গঠন করতে পারবো। এই টাইপের কোশ্চেনগুলা সাধারণত আসে, যে সার্টেন অ্যামাউন্ট অফ জিনিসপাতি দেওয়া আছে, ওখান থেকে কিছু পিক করে কয়টা, অর্থাৎ বিন্যাসের চেয়ে বেশি কোশ্চেনটা করে হলো সমাবেশ থেকে, ঠিক আছে? গেল সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত, এটা আমি বলবো এটা হলো মানে ওয়ান অফ দ্য গোট চ্যাপ্টারস। এটা তোমার সামনের অনেক কিছুর ভিত্তি তৈরি করে দিবে। মূলত এইখানে হলো লাস্টের যে চ্যাপ্টারটা আছে ত্রিভুজের ধর্মাবলী, এখান থেকে মেজরিটি অফ দ্য টাইম প্রমাণগুলো দেওয়া হয়। এর বাইরে তোমার বাকি যতগুলো সামনের যে 4টা বা 5টা অনুশীলনী আছে, সেখান থেকে কোশ্চেন আসে। প্রমাণগুলা করবা, প্রমাণ করার ক্ষেত্রে দেখবা যে পাশে শাল আছে কিনা। এখন কথা হলো ম্যাথের ক্ষেত্রে আসলে টাইপের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ম্যাথ দেওয়া আছে কিনা, কোন কোন ম্যাথ করব, ডিরেক্ট ম্যাথগুলা। সো তুমি যাদের কাছে কিউএনএ সেশন আছে বা কোর্সে থাকলে এটা পিডিএফও পাবা। এই যে দেখো আমরা ডিরেক্টলি টাইপের নিচে ম্যাথগুলো দিয়ে দিছি এবং এটা সলিউশন তুমি হলো এই সলিউশন বুকটাতে পাবা। যদি লাস্টের দিকে আসে ম্যাথ নিয়ে হাহুতাশ খাও, যে কোনো সাবজেক্ট নিয়ে হাহুতাশ খাও, অবশ্যই কিউএনএ সেশন অর্ডার করবা। এটা অর্ডার না করলে বিশাল বড় লস, ট্রাস্ট মি। সো অবশ্যই কিউএনএ সেশন অর্ডার করে ফেলো, এখান থেকে ম্যাথ করলে মোর দেন ইনাফ ফর ইউ। এরপরে আসলো হলো আমাদের ফাংশন ও ফাংশনের লেখচিত্র। আবারও বলে রাখি, এখান থেকে কখনো সেপারেট কোশ্চেন আসে না, এই চ্যাপ্টারগুলো থেকে সেপারেট কোশ্চেন আসে না, মিক্স অবস্থায় আসে। ফাংশনের লেখচিত্র থেকে ডোমেন রেঞ্জ বের করতে দেয়, ইনভার্স ফাংশন বের করতে দেয়, আর হলো ফগ গফ অর্থাৎ হলো সমন্বিত ফাংশন, একটার ভিতরে একটা ফাংশন ঢুকাই দিচ্ছে, ঠিক আছে? ফগ আর গফ, এই গেল ফাংশন লেখচিত্র। এবার হলো আমাদের দুইটা প্রাণের সাবজেক্ট, ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন। আই পার্সোনালি প্রেফার, এটা হলো প্রেফার
প্রেফারেন্সে হলো আমার ইন্টিগ্রেশন আগে থাকে, সরি ডিফারেন্সিয়েশন আগে থাকে, বাট ইউ ক্যান ডু ইন্টিগ্রেশন ইফ ইউ ওয়ান্ট, যে কোনো একটা চুজ করবো। ওকে, এখন ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পর্যায়ক্রমিক অন্তরীকরণের যে প্রমাণগুলো আছে, যেগুলোতে 3+ সাল আছে, সেগুলো পড়বা। গুরুমান লঘুমান থেকে কোশ্চেন আসবে, আর স্পর্শক আর অভিক্ষেপ, অর্থাৎ লাস্টের যে 3টা অনুশীলনী, এই 3টা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এর অন্তরীকরণের ক্ষেত্রে আমার একটা কোশ্চেন দিবে, ওটাই দিবে হলো নিঃসন্দেহে ক্ষেত্রফল সংক্রান্ত। আর যদি ইন্টিগ্রেশন দেয় তাহলে e⁴x আর ln x সম্বলিত, অর্থাৎ হয় আমার ইন্টিগ্রেশনটার মধ্যে e⁴x এরকম থাকবে, উপরে কোথাও e⁴x থাকবে, অথবা উত্তরটা আমার আসবে হলো মনে করো এরকম আকারের, ঠিক আছে? অর্থাৎ e⁴x আর ln x এর টাইপগুলো ইম্পর্টেন্ট। তারপরেও আমি বলবো, পার্সোনালি সাজেস্ট করব, সাজেশন বইতে যে কয়টা ম্যাথ দিছি, ম্যাথ হার্ডলি পুরা বই মিলায় 200টা ম্যাথও দিই নাই, হ্যাঁ, 100 সামথিং ম্যাথ নিজের হাতে লিখে করবা। এ পর্যায়ে আমি এখন তোমাকে একটু কামের কথা বলি, শুনো। ম্যাথ ইজ এ সাবজেক্ট যেটা আমাকে হাতে লিখে করতে হয়। ম্যাথের 1000টা ওয়ান শট করতে পারো, তোমার দেখে মনে হবে যে আনাস ভাই তো এখানে হলো ax + b কে z ধরে আমার একদম dx করে ফেললো, dz করে ফেললো, মাই গড, মানে ওরে বাপ রে বাপ, আমি খুব সুন্দর হয়ে গেল আমার বিষয়টা। বিষয়টা একেবারেই ওরকম না। ম্যাথ দেখে যা মনে হয়, ম্যাথ করতে গেলে পুরাই ডিফারেন্ট। সো ওয়ান শট করতে পারো, তোমার ব্যাপার, বাট আই সাজেস্ট এই যে টপিকগুলো বললাম, এগুলোর উপর ম্যাথগুলো ফাইন্ড আউট করে নিজে দরকার হলে করতে শুরু করো, দরকার হলে আটকে যাও, সমস্যা নাই, তারপর সলভ দেখে আবার করো। দ্যাট ইজ 1000 টাইমস বেটার দেন ওয়াচিং এনি ওয়ান শট। সো এইটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।